হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। পরিণীতা সিরিয়ালের নতুন একটি পর্বের ধামাকা আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। মুখোশের আড়াল ভাঙছে, পারুলের তদন্তে উঠে এলো ঘরের শত্রু। পারুল বুঝে গিয়েছিল এই লড়াইটার বাইরে নয়, এই লড়াইটা ঘরের ভেতরে। অদৃশ্য বিপদের আজ যেভাবে তার চারপাশে ছড়িয়ে পড়েছিল, তাতে স্পষ্ট ছিল কেউ খুব কাছ থেকে সুতো নাড়ছে। তাই সে হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেয়নি। সে চুপ করে দেখেছে, শুনেছে, আর ধীরে ধীরে হিসেব মিলিয়েছে। প্রথম সূত্রটা আসে খুব সাধারণ একটা জায়গা থেকে। যে নথি নিয়ে প্রশ্ন উঠেছিল সেটা সে নিজেও কখনো দেখেনি, কিন্তু খোঁজ নিতে গিয়ে সে বুঝতে পারে নথিটা তৈরি হয়েছে এমন এক সময়ে যখন ঘরের কিছু মানুষই নথিপত্রে হাত দেওয়ার সুযোগ পেয়েছিল। এই উপলব্ধিটাই পারুলের চোখ খুলে দেয়। শত্রু বাইরে নয়, শত্রু বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে। সে কারোর নাম নেয় না, কাউকে সন্দেহের তালিকায় প্রকাশ্যে রাখে না, বরং ছোট্ট ছোট্ট প্রশ্ন ছুড়ে দেয়। কে কখন কোথায় ছিল, কে কোন সিদ্ধান্তে সই করেছিল, কে কোন কথায় অস্বস্তি দেখাচ্ছে, এইসব খুঁটিনাটি সে মনে মনে জুড়ে নিতে থাকে। ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হতে শুরু করে। এই সময়ে সে লক্ষ্য করে একজন বারবার অকারণে নার্ভাস হয়ে পড়ছে। কথার মাঝখানে কথা থেমে যাচ্ছে, চোখের দৃষ্টি সরে যাচ্ছে। পারুল বুঝতে পারে ভয় এমনিতেই আসে না, ভয় আসে তখনই যখন কিছু লুকানোর থাকে। অন্যদিকে জেলের ভেতরে সংযুক্তা খুব অল্প কথা বলছে, কিন্তু সে খবর পাচ্ছে কে কোথায় চাপের মুখে পড়ছে, কে নিজেকে বাঁচাতে চাইছে, এসব তার কানে পৌঁছাচ্ছে। সে বুঝে যায় পারুল এবার সঠিক পথে হাঁটছে। এই উপলব্ধি তাকে অস্বস্তিতে ফেলে দেয়, কারণ সে জানে একবার যদি ঘরের ভেতরের মুখোশ খুলে যায় তাহলে তার পরিকল্পনার ভিড় নড়বড়ে হয়ে যাবে। পারুল হঠাৎ করে একদিন সবাইকে এক জায়গায় বসতে বলে। কোনো অভিযোগ নয়, কোনো চিৎকার নয়, শুধু সত্যের কথা বলে সে। আমি কাউকে দোষ দিতে চাই না, আমি শুধু জানতে চাই সত্যটা কোথা থেকে শুরু হয়েছিল। এই শান্ত স্বরটাই ঘরের বাতাস ভারী করে তোলে। কেউ কথা বলে না, নীরবতা গাঢ় হয়। ঠিক এই নীরবতার মধ্যেই একটার পর একটা অসংলগ্ন কথা বেরোতে শুরু করে। কেউ নিজের ভুল ঢাকতে গিয়ে আরেকজনের নাম নেয়, কেউ অজান্তে এমন তথ্য বলে ফেলে যা আগে কেউ জানতো না। এই ছেঁড়া ছেঁড়া কথাগুলো মিলিয়ে পারুল বুঝে যায় সে ঠিক জায়গায় আঘাত করেছে। এক সময় সে মানুষটা আর নিজেকে সামলাতে পারে না। ভয় আর অপরাধবোধ একসঙ্গে বেরিয়ে আসে। সে স্বীকার না করলেও তার কথার ফাঁকেই ধরা পড়ে যায়। কেন নথি বদলানো হয়েছিল, কার চাপ ছিল, আর কিভাবে সংযুক্তার নাম না নিয়েই তার কাজ এগিয়ে চলেছিল। এই মুহূর্তে পারুল চুপ থাকে। কোনো বিজয়ের হাসি নেই, কোনো তিরস্কার নেই, শুধু গভীর একটা নিঃশ্বাস। কারণ সে জানে সত্য বেরোনো মানেই সম্পর্ক বাঁচবে এমন নয়, কিন্তু মিথ্যের উপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক টেকে না। এই বিশ্বাসটাই তাকে শক্ত রাখে। পর্বের শেষ দিকে দৃশ্য পাল্টায়। জেলের ভেতরে সংযুক্তা খবর পায় ঘরের ভেতরের একজন ভেঙে পড়েছে। তার চোখের দৃষ্টি বদলে যায়। প্রথমবার তার মুখে স্পষ্ট অস্থিরতা। সে বুঝে যায় খেলাটা তার হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আর পারুল, সে জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। ঝড় এখনো থামেনি, কিন্তু দিকটা বদলেছে। আজ সে নিশ্চিত এ লড়াইয়ে সে একা নয়, সত্য নিজেই তার পাশে দাঁড়াচ্ছে। আজকের পরিণীতা এখানেই থামে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই মুখোশ খোলার পর কি সবাই সত্য মেনে নিতে পারবে, নাকি আরও কেউ আড়ালে লুকিয়ে আছে? সেই উত্তরের অপেক্ষা করছে আগামী পর্ব। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।